আসসালামু আলাইকুম সবাইকে। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড তেজগাঁও শোরুমের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম করছি। সো আজকে আমি কথা বলবো এমন একটা বাইক নিয়ে যেটা আপনাদের কাছে একটা সারপ্রাইজ হতে পারে। ইন্দোনেশিয়ান সেগমেন্টের মফেট বাইক টিভিএস রক্স 125cc। এখন প্রথমে অনেকের প্রশ্ন থাকতে পারে 125cc অন্যান্য বাইকের থেকে এই বাইকের ভিন্নতা কী, অথবা এই বাইকটা দেখতে একটু অন্যরকম লুক কেন, এটা কি বাইক না স্কুটার? অনেকগুলো প্রশ্নই কিন্তু আসলে টিভিএস রক্স নিয়ে আমাদের ক্লায়েন্টদের থাকে। বিশেষ করে রক্স নিয়ে এর আগে বিগত সময় আমরা যতগুলো সেল পোস্ট দিয়েছি অথবা যতগুলো আমরা নর্মাল পোস্ট দিয়েছি, এই প্রশ্নগুলো অনেকের মধ্যে ছিল। সো আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তরগুলাই দিব। সো শুরুতে আমি অলরেডি বলে দিয়েছি, রক্স হচ্ছে ইন্দোনেশিয়ান সেগমেন্টের একটি মফেট বাইক এবং টিভিএসের কিন্তু বর্তমানে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড ইন্দোনেশিয়ান সেগমেন্টের দুইটা বাইক রেখেছে। একটা হচ্ছে টিভিএস রক্স, একটা হচ্ছে টিভিএস ম্যাক্স সেমি ট্রেল। এই রক্সটা হচ্ছে আপনাকে অনেকের দেখে মনে হতে পারে যে এটার কিন্তু গঠন স্কুটারের মতো, বিশেষ করে এটার কিন্তু একটা বিশেষ সুবিধাও আছে। এই রক্স বাইকটা যে কেউ চালাতে পারবে, বিশেষ করে অনেক নারীরা আছে যারা মনে করে যে না, আমরা একটা বাইক চালাতে চাচ্ছি কিন্তু নর্মাল বাইকে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের কস্টিউমের কারণে অর এনিথিং। সো টিভিএস রক্সের কিন্তু দেখুন সিট এবং হ্যান্ডেলের মাঝখান দিয়ে একটা নির্দিষ্ট গ্যাপ আছে, যে গ্যাপটার কারণে সহজ বাংলা আমি যদি বলি, আপনি শাড়ি পরেও এই বাইকটা চালিয়ে যেতে পারবেন। জোকস অ্যাপার্ট, টিভিএস রক্স 125cc এটা মূলত বাইক এবং স্কুটারের একটা কম্বিনেশন এবং এটার মধ্যে সত্যি কথা বাইক স্কুটার দুটারই কিছু কিছু ফ্যাসিলিটিস আছে। সো টিভিএস রক্স আমি শুরুতে বলেছি 125cc এবং এটার ব্রেকিং সিস্টেমের ব্যাপারে আসলে বলতেই হচ্ছে, এটাই কিন্তু ফ্রন্টে ইউজ করা হয়েছে রোটোপেডাল ডিস্ক ব্রেক। পরে ব্রিফিং করেছি যে রোটোপেডাল ডিস্ক ব্রেক হওয়ার কারণে যে দেখুন ব্রেকটা খাঁজকাট এবং ব্রেকের মাঝখানেও অনেকগুলো ডটেড আছে, যার ফলে যেটা হচ্ছে যে ব্রেকটা সহজে গরম হবে না, এই জন্য ব্রেকের ক্ষয় কিন্তু প্রতিরোধ হবে। টিভিএস রক্সের আরও কিছু ফ্যাসিলিটি আছে, যে ফ্যাসিলিটিগুলো অনেক বেশি ইউনিক এবং তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট ইউনিক ফ্যাসিলিটি হচ্ছে এই বাইকে রয়েছে এফএম রেডিও। অর্থাৎ আপনি বাইক চালানোর পাশাপাশি কিন্তু এফএম রেডিওতেও আপনার মানে এফএম রেডিও শুনতে শুনতে যেতে পারবেন। আমি যদি এফএম রেডিওটা একটু প্লে করে দেখাই, তাহলে জাস্ট এই বাটনটা যথেষ্ট এফএম রেডিও প্লে করার জন্য এবং তারপরে কিন্তু এফএম রেডিও প্লে হয়ে যাবে। এছাড়া এই বাইকে কিন্তু আরেকটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে আপনার ফোন চার্জিং ফ্যাসিলিটি, ইউএসবি কেবল, এবং এর পাশাপাশি এই যে এফএম এর যে সুবিধাটা, এটা কিন্তু আপনার যে রেডিওতে যেটা পাচ্ছে শুধুমাত্র সেটাই না, আপনার পছন্দের গান আপনি প্লে করতে পারবেন ইউএসবি কেবল দিয়ে। জাস্ট পেন ড্রাইভ দিয়ে আপনার পছন্দের পেন ড্রাইভে পছন্দের গান রেখে পেন ড্রাইভটা এখানে ইনসার্ট করতে পারবেন এবং আপনি আপনার পছন্দের গানটা প্লে করতে পারবেন। এবং এর পাশাপাশি হেডফোনের সুবিধা কিন্তু রয়েছে টিভিএস রক্স 125cc বাইকটি। সো আপনারা দেখলেন যে এই বাইকটাতে এফএম রেডিও ফ্যাসিলিটি আছে এবং এর পাশাপাশি এই বাইকের আরও যদি কয়েকটা ফিচারের ব্যাপারে আমি আপনাকে বলি, এই বাইকের মিটারটা কিন্তু হচ্ছে মাল্টি ফাংশনাল ডিজিটাল মিটার। এখানে লো ফুয়েল ইন্ডিকেটর আছে, কত কিলোমিটার আপনি চালাচ্ছেন এটা আছে, এবং এর পাশাপাশি কত স্পিডে চালাচ্ছেন এটা তো আছে। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু 125cc অন্যান্য বাইকগুলো দেখেন, যার মধ্যে রেডারটাকে আমি বাদ দিয়ে বললাম, টিভিএস ম্যাক্স, টিভিএস স্ট্রাইকার, ইভেন 110cc বড় বড় বাইকগুলো টিভিএস মেট্রো প্লাস, এগুলোতে কিন্তু গিয়ার ইন্ডিকেটর নাই, বাট এই বাইকে গিয়ার ইন্ডিকেটর আছে। দেখুন নিউট্রাল থেকে আমি মাত্র 1-এ চলে গেলাম, আমি কিন্তু চাইলে 1 থেকে 2-তে যেতে পারবো, 1 থেকে নিউট্রাল করতে পারবো, এবং আমি যে গিয়ারেই বাইকটা চালাচ্ছি সেই গিয়ার কিন্তু আমাকে এখানেই দেখাই দিবে যে গিয়ার ইন্ডিকেটটা করবে। এবং এটার গিয়ারের আরও একটা বড় সুবিধা হচ্ছে এই বাইকের গিয়ার আমি ডাউনেও আপ করতে পারবো, আবার আপে দিয়েও গিয়ারটাকে রাইজ করতে পারবো। অর্থাৎ আমি যদি গিয়ারটা নিচেও ফেলাই তাও আমি নিউট্রাল থেকে 1-এ, 1 থেকে 2-তে, 2 থেকে 3-তে যেতে পারবো, এবং যদি আমি উপরে উঠাই তারপরেও আমি কি করব, নিউট্রাল থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3-তে যেতে পারবো। এবং এর পাশাপাশি এই বাইকের আরও একটা ফিচার আছে, এই বাইকে ক্লাচ থাকলেও এই বাইকটা কিন্তু অটো ক্লাচ বাইকও। জাস্ট লাইক আপনি যদি ভুল করে এই বাইকের ব্রেক প্রেস করেও ফেলেন, তারপরেও মানে ক্লাচ প্রেস করা ছাড়া ব্রেক প্রেস করে ফেলেন, বিশেষ করে নিউ ইউজার যারা আছি আমরা এই মিস্টেকটা অনেক ক্ষেত্রে করে ফেলি, যে বাইকের হচ্ছে আমরা ব্রেকটা প্রেস করে ফেলেছি, ক্লাচটা প্রেস করি নাই, কোনো সমস্যা হবে না, তার ফলে আপনার এই বাইকটার স্টার্টটা অফ হবে না। এবং এর পাশাপাশি কিন্তু এই বাইকে আরও একটা সুবিধা রয়েছে, যেটা হচ্ছে এই বাইকের বলা হয় এন্টি থেফট সুবিধা।
আর কি যে সুবিধার কারণে জিপিএস ট্র্যাকারও আপনার বাইকে লাগানো লাগবে না, সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচটা এই বাইকের সিটের নিচে, এটাকে অ্যান্টি থেফট টেকনোলজিও বলে। এই ইঞ্জিন কিল সুইচটা আপনি যখন অফ করে রাখবেন, অ্যাজ এক্সাম্পল আমি যদি বাইকটাকে একটু স্টার্ট করে দেখাই, আমার বাইকটা এখন স্টার্ট আছে, আমি ইঞ্জিন কিল সুইচ দিয়ে দিলাম, দিয়ে বাইকটা অফ করে আমি আমার সিটটাকে জাস্ট লাগিয়ে ফেললাম। যার ফলে কি হবে, আমি সারাদিনও যদি লাইক সেলফ দিতে থাকি অথবা কিক দিতে থাকি, আমার বাইক কিন্তু স্টার্ট নেবে না। এবং এটা কি হবে যে ধরুন রাত্রেবেলা আমি বাইকটাকে গ্যারেজে রেখে এভাবে করে আমি ইঞ্জিন কিল সুইচ অফ করে দিয়েছি, চোর এসে এটার বুঝবে না, তারা কি করবে, সবার আগে তো চিন্তা করবে যে না আমি তারের সাথে তার লাগা আমি স্টার্ট করে ফেললাম, কিন্তু না, কোনোভাবেই স্টার্ট হবে না। আমরা নিজেরা এটা পরীক্ষা করে দেখেছি, লাইক ইঞ্জিন কিল সুইচ বন্ধ করে একবার সিট লাগায় ফেললে কোনোভাবেই এই বাইক স্টার্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই, নট ইভেন কিক, নট ইভেন সেলফ, কোনো পদ্ধতিতে এই বাইকটা স্টার্ট করার পসিবিলিটিস নাই। এই বাইকের আরও একটা সুবিধা হচ্ছে, যেটা আমি বললাম যে বাইক আর স্কুটারের অনেকগুলা ফিচারের মধ্যে আছে, এই বাইকের সিটের নিচের স্টোরেজটা মিনিমাম, এই স্টোরেজে আপনি আপনার পছন্দের জিনিসপত্র রাখতে পারবেন, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট ক্যারি করতে পারবেন, আপনার বাজারে গিয়ে প্রয়োজনীয় বাজার রাখতে পারবেন, টুকটাক অনেকগুলো জিনিসই রাখতে পারবেন। এবং একটা স্কুটারে যেরকম স্টোরেজ থাকে ঠিক ওই সমান স্টোরেজই আপনার এই বাইকটিতে রয়েছে টিভিএস রক্স 125cc-তে। এবং আসলে টিভিএস রক্সের ওয়ান অফ দি বিগেস্ট যেটা বলবো ওয়ান অফ দি বিগেস্ট ফ্যাসিলিটি, অলরেডি আমাদের থেকে গত কয়েক মাসে টিভিএস রক্স সেল হয়েছে এবং তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু ফিমেল। এবং বাইকের ক্ষেত্রে কিন্তু এখন আর পুরুষ নারীর ভেদাভেদ নাই, অনেক আপুরা আছে, অনেক ম্যাডামরা আছে যারা পছন্দের বাইকটা ক্রয় করতে চায়, কিন্তু অনেক কারণে ম্যাডামরা আসলে নর্মাল বাইকগুলো পছন্দ করে না, এবং তাদের জন্যই কিন্তু টিভিএস রক্স। এই বাইকে আপনারা গিয়ার সিস্টেমটাও পাচ্ছেন, এই বাইকে আপনারা পাচ্ছেন বসার ফ্যাসিলিটি, এবং বাইকটার ওয়েট খুব একটা বেশি না, বাইকটা খুব সরু হয়, চিকন হওয়াতে আপনার চালাতে একটা সুবিধা হবে। মোট কথা স্কুটার এবং বাইক এই দুইটার ফ্যাসিলিটি যদি আপনি একটা প্যাকেজে পেতে চান, তাহলে এই ইন্দোনেশিয়ান সেগমেন্টের মফেট বাইকটা আপনি অবশ্যই ক্রয় করতে পারেন। সর্বশেষ আর একটা জিনিস বলি, এই বাইকের মাইলেজের ব্যাপারে বলি। 125cc-র বাইক যেরকম মাইলেজ দেয়, যেমন আমাদের স্ট্রাইকার যেরকম আমাদের ম্যাক্স 67, সো অফিসিয়ালি 67 মাইলেজ আমরা এই বাইকে বলতে পারি, কারণ 125cc যেহেতু ইঞ্জিন একদম নর্মাল একটা 125cc-র বাইকের ফিচারের মধ্যে রয়েছে, এবং তার পাশাপাশি ফিচার রয়েছে 125cc-র স্কুটারের। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভিএস তেজগাঁও শোরুমের সাথে থাকবেন।